হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম, ময়দা আর গাজর দিয়ে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বরবটি, ক্যাপসিকাম অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ আপনাদের পছন্দ মতো নরম সবজিগুলো অ্যাড করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের সাদা আটা ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তখন এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা অবশ্যই নরমাল তাপমাত্রার হতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। ঠিক এইরকম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারবেন। কাঁচামরিচ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম পানি ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে যদি রেপিং পেপার থাকে তাহলে রেপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। 1 ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, লো টু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এবারে চামচের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, তবে তার আগে ব্যাটার থেকে এভাবে বাতাস বের করে নিচ্ছি। এরকম গোল চামচ গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার চামচের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দেব, আর নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা দেওয়ার পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন এই 3টি নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি আরো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। যখন দেখবেন এইরকম সুন্দর কালার চলে আসবে, তখন এগুলোকে উঠিয়ে নেবেন। তো আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।